এটি হচ্ছে কোরআনে রমজানের রোজা রাখা বিষয়ক একমাত্র আয়াত, একমাত্র এটি, আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আগেও বলেছি, যখন মানুষ রমজানের কথা চিন্তা করে প্রথম কোন জিনিসটা তাদের মাথায় আসে? ইফতার, পাকোড়া, সামোসা। বাসায় যথেষ্ট কেচাপ আছে কিনা সেটা দেখতে হবে। আপনি অতিরিক্ত অনেক সোডা জাতীয় জিনিস কিনেন। মুসলিমরা আসলে রমজানের সময় ওজন কমায় না, বরং ওজন বাড়ায়। এটাই আমাদের নিয়ম। যখন আপনি রমজান মাসের কথা ভাবেন, প্রথম যে জিনিসটি আপনার মাথায় আসে তা হলো রোজা রাখা। আপনি যদি খাবারের কথা চিন্তা নাও করেন, আপনারা বলেন ভাই এই বছর রমজান তো গরমের মাঝে কি যে হবে, আপনার মাথায় শুধু এই ধরনের চিন্তাই আসে। আল্লাহ কোরআনে বলছেন, প্রথম যেই জিনিসটা রমজান শব্দ শুনলেই আপনার চিন্তা করার কথা ছিল তা হলো শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ এটা বলেননি যে তাতে তিনি রোজা ফরজ করেছেন, বলেছেন আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, সেই মাস যাতে কোরআন নাজিল করা হয়েছিল। রমজান সেই মাস যাতে কোরআন নাজিল করা হয়েছিল। যেই কারণে রমজান একটি বিশেষ মাস তা রোজা নয়। রমজান এই কারণেই বিশেষ, কারণ এই মাসে কোরআন নাজিল হয়েছিল। আল্লাহ এটাই আমাদের বলছেন, আল্লাহ এটাই আমাদের বলছেন। এখন আপনার নিজেকে প্রশ্ন করতে হবে, আপনি রমজানে রোজা রাখছেন কিন্তু আপনি কোরআন পড়ছেন না। আপনি রোজা রাখছেন কিন্তু পুরো 30 দিনে এক পাতা কোরআনও আপনি মুখস্থ করেননি। এক পাতা থাক, এমনকি আধা পাতাও নয়, এমনকি 2টা আয়াতও নয়, আপনি কোরআন থেকে কিছুই মুখস্থ করেননি। তাহলে আপনি কিভাবে বুঝবেন আল্লাহ আপনাকে কি বলছেন? রমজানের পুরো উদ্দেশ্যটাই ছিল কোরআন নাজিল হওয়াটা উদযাপন করা। আমি আগেও বলেছি, একটা জাতির জন্য প্রথম যে জিনিসটা দরকার তা হলো রাজধানী। এখন আমাদের নতুন রাজধানী কি? কাবা। দ্বিতীয় যে জিনিসটা দরকার সেটি হলো একটি জাতির জন্য সংবিধান। আর আমাদের সংবিধান কি? কোরআন। আর সংবিধান যখন লিখিত হয় আর অনুমোদিত হয়, প্রত্যেক জাতি তা উদযাপন করে। প্রত্যেক জাতি যাদের সংবিধান আছে তাদের একটি সংবিধান দিবসও আছে, যেদিন তাদের সংবিধান কার্যকর হয়েছিল। আছে সবার এরকম দিবস, ঠিক আছে? আমাদের সংবিধান নাজিল হয়েছিল রমজান মাসে। আল্লাহ আমাদেরকে শুধু একদিন দেননি উদযাপন করার জন্য, উনি আমাদেরকে পুরো 30টা দিন দিয়েছেন। রমজান মাস এটারই উদযাপন যে আল্লাহ আমাদেরকে এক উম্মাহ করেছেন। এখন আমাদের নিজস্ব রাজধানী আছে, নিজস্ব সংবিধান আছে, এবং আমাদের নিজস্ব রোজা রাখার দিন আছে। ইহুদিরা যেদিন রোজা রাখতো এটা আর সেই দিন নেই। আর আইয়াম মাদুদাত নয়, পুরোপুরি আলাদা করে ফেলেছেন। রমজানের পুরো উদ্দেশ্যটাই ছিল কোরআন নাজিল হওয়াটা উদযাপন করা। এটা শেষ। তাই আপনি যদি নিজেকে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু এর অন্তর্ভুক্ত করতে চান, তাহলে আপনাকে আপনার নামাজের দিক পরিবর্তন করতে হবে, আপনাকে রোজা রাখার দিন পরিবর্তন করতে হবে। অন্য কোনো অপশন নেই। এর আগে বলা হয়েছিল ওয়ারকাউ মা'আর রাকিঈন, আপনাকে বলা হয়েছিল যারা রুকু করে তুমি তাদের মতো রুকু করো, এবং এতে তাদেরও কোনো সমস্যা ছিল না, কারণ তখনও রুকুর দিক একই ছিল। কিন্তু এখন এটা পরিবর্তন হয়ে গেছে। এই ফাঁকে আরেকটি কথা বলে রাখি, সম্প্রতি আমার একজন রেবাই বন্ধুর সাথে দেখা হয়েছিল টেক্সাসে। সে জুডিক স্টাডির একজন গবেষক। আমি তার সাথে মুসা আলাইহিস সালাম আরও নানান বিষয় নিয়ে কথা বলেছিলাম। আমি তাকে জিজ্ঞেস করলাম, তোমরা ইবাদত করো কিভাবে? তোমরা কি রুকু দাও? কারণ কোরআন ইহুদিদের সম্পর্কে বলেছে ওয়ারকাউ মা'আর রাকিঈন। আল্লাহ বলেননি ওয়াসজুদু মা'আস সাজিদিন, সাল্লু মা'আল মুসাল্লিন। কেন আল্লাহ ইহুদিদেরকে এটা বললেন? তাই আমি জিজ্ঞেস করলাম, তোমরা রুকু করো? আমি জানি তোমাদের সিজদা আছে, রুকু আছে। তো সে বলল, আমাদের কিছু রুকু আছে যেটা আমরা বছরে একবার করি। এক সময় এটা একটা নিয়মিত ব্যাপার ছিল। আমি জানতে চাইলাম, তোমাদের সিজদা আছে? সে বলল, হ্যাঁ, আমাদের সিজদাও ছিল, যাতে আমরা মাটিতে মাথা নত করতাম। এখন আমরা আরেকটা ইবাদত করি, যাতে আমরা ফরিয়াদ জানাই যে কেন এটি আর এখন করি না। ইয়া সালাম। আমি এটা বানিয়ে বলছি না, সে আমাকে বলেছে, এটা একজন রেবাই আমাকে এটা বলেছে। অর্থাৎ তারা সিজদা জিনিসটা একদম হারিয়ে ফেলেছে, আর কিছু রুকু এখনো তারা করে। ওয়ারকাউ মা'আর রাকিঈন। সে আরো যেটা আমাকে বলেছিল তাহলে তাদের ইবাদতের শেষ ভাগটা হচ্ছে রুকু, মানে সিজদা আগে দেয় আর তারপরে রুকু দেয়। তার মানে তারা যদি সিজদা করে তাহলে আগে সিজদা করে তারপরে রুকুতে যায়। আল্লাহ মরিয়ম আলাইহিস সালামকে বলেছিলেন ওয়াসজুদি ওয়ারকাই, কারণ তাদের ইবাদতে সিজদা আগে আর রুকু পরে। যাই হোক, আমরা আবার আমাদের রমজানের বিষয়টাতে ফিরে আসি। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস। মনে হচ্ছে মুখে একটা বড় চর খাওয়ার মতো অবস্থা, কারণ তিনি বলছেন কোরআন সকল মানুষের জন্য পথ প্রদর্শক। এই আয়াত শুধু মুসলিমদের জন্য না, এটা মদিনার ইহুদি সম্প্রদায়ের জন্য।
তারা ভাবে যে যখন ওহী আসে সেটা কাদের জন্য আসে? শুধু তাদের জন্য, শুধু তাদের জন্য। আল্লাহ বলছেন না, এবার ওহী শুধু তোমাদের জন্য না, এটা সমগ্র মানব জাতির জন্য। হুদাল্লিন নাস। আল্লাহ এটাও বলেননি যে হুদাল্লিল আরব, হুদাল্লিল বানি ইসরাইল, হুদাল্লি বানি ইসমাইল, হুদাল্লি বানি ইব্রাহিম। না 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 না, হুদাল্লিন নাস, এটা সমগ্র মানব জাতির জন্য। এটা আমাদের ধর্মের সবচেয়ে সুন্দর জিনিস বলা যায়, আমাদের ধর্মের সবচাইতে সুন্দর জিনিস। আপনি আমেরিকা, অস্ট্রেলিয়া বা খালজিতে বা পাকিস্তানে যে জায়গাতেই কোনো মসজিদে যান না কেন, যত জাতির মানুষই থাকুক না কেন, সবাই এক কাতারে দাঁড়ায়। এমন কোনো ভেদাভেদ করা হয় না যে সবচেয়ে ধনীরা সামনের সারিতে, মধ্যবিত্তরা মাঝের সারিতে, সুইপাররা শেষ সারিতে। না না, এরকম করা হয় না। না না, সবাই এক কাতারে দাঁড়ায়। হতে পারে বস আর কর্মচারী একই সাথে দাঁড়িয়েছে, এমনও হতে পারে কর্মচারী প্রথম কাতারে, বস শেষ কাতারে। এটাও হতে পারে। আবার এমনও হতে পারে যেই লোক আপনার জন্য কাজ করে সে ইমামতি করছে আর আপনি তার পিছনে দাঁড়িয়ে আছেন। এটাও হতে পারে। আল্লাহ এই দিক নির্দেশনা দিয়েছেন সবার জন্য। জানেন এর মানে কি? উনি সবাইকে এক সমান বানিয়েছেন কোরআনের মাধ্যমে, সালাত নামক প্রতিষ্ঠানের মাধ্যমে। আমরা তো রেসিস্ট হতে পারি না, কারণ আমাদের আছে সালাহ। আমাদের মাঝে জাত্য-অভিমান থাকার কথা নয়। আমরা এটা বলতে পারি না যে আমার জাতি তোমার থেকে ভালো, আমার জাতীয়তা তোমার থেকে ভালো, আমার ভাষা তোমারটার থেকে ভালো, আমার গায়ের রং তোমারটার থেকে ভালো, আমার গ্রাম তোমারটার থেকে ভালো। এরকম আমরা করতে পারি না। আর জানেন কখন এই জিনিসটা আমাদের আরো বেশি মনে পড়ার কথা? যখন আমরা নামাজে দাঁড়াই। যখন বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশে দাঁড়ান, সেটা আমাদের মনে করিয়ে দেয় যে আমরা সমান। এটাই হুদাল্লিন নাস। এটার অর্থ এটাই। জানেন কেন আমি এগুলো বলছি? কারণ আমি মুসলিমদের। এরপর আল্লাহ রোজার উদ্দেশ্যের কথা বলেন। উদ্দেশ্য হলো লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা সবাই নিজেদেরকে রক্ষা করার চেতনা গড়ে তুলতে পারো। সাবধানতা, যত্ন, ভয় বলতে পারেন, কিন্তু ভয় অর্থটা তাকওয়া শব্দের ভালো অনুবাদ নয়। তাই আমি তাকওয়ার ধারণা ব্যাখ্যা করতে কিছু সময় ব্যয় করব। তাকওয়া এসেছে আরবি ওয়াকায়া থেকে। মূল শব্দ হলো ওয়াকা ওয়াকি ওয়াকায়াতান, আর আরবিতে অর্থ রক্ষা করা। যেমন ওয়াকিনা আযাবান নার, আমাদেরকে আগুনের শাস্তি থেকে রক্ষা করুন। যখন নিজেকে রক্ষা করার কথা আসে, ইত্তাকা ইয়াত্তাকি ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম ইয়াওমা ইয়াজআলুল ওয়িলদানা শিবা, কিভাবে আত্মরক্ষা করবে যদি তোমরা সেদিনকে অস্বীকার করো, যেদিন বালককে করে দিব বৃদ্ধ। এখানে আত্মরক্ষার ধারণা প্রকাশ পাচ্ছে যখন কেউ আত্মরক্ষা করে, যেমন দরজা বন্ধ করে, জানালা বন্ধ করে, সিকিউরিটি অ্যালার্ম সেট করে, যেটাই করুক। কারণ এখানে সত্যিকারের বিপদের সম্ভাবনা রয়েছে। প্রতিরক্ষার সাথে বিপদের সম্পর্ক থাকার কারণেই ভয় অর্থ ব্যবহার করে। ভয়ের কারণে তুমি যে পদক্ষেপ গ্রহণ করো সেটাই তাকওয়া, ভয় নিজে নয়। এমনও হতে পারে কেউ একজন ভয় পেল কিন্তু বাঁচার জন্য কোনো পদক্ষেপ নিল না, তার তাকওয়া নেই। অন্যদিকে যে ব্যক্তি ভয়ের কারণে দরজা বন্ধ করে, খারাপ এলাকা থেকে বের হয়ে যায়, যেটাই করুক না কেন, এর নাম হলো তাকওয়া। বুঝতে পারছেন? তাহলে নিজের প্রতিরক্ষার জন্য যে পদক্ষেপগুলো নেওয়া হয় তার নামই তাকওয়া। যে কোনো ধরনের সমস্যা থেকে নিজেকে রক্ষা করার জন্য ব্যবস্থা গ্রহণ করার নামই হলো তাকওয়া। তাকওয়া ইতিবাচক অর্থ প্রকাশ করতে পারে, শুধু বিপদ থেকে প্রতিরক্ষা নয়। যখন তুমি তোমার পিতার রাগ থেকে বাঁচতে পদক্ষেপ গ্রহণ করো, মায়ের রাগ থেকে, স্বামী স্ত্রীর রাগ থেকে, অথবা আজকের আলোচনার ক্ষেত্রে আল্লাহ যেন অসন্তুষ্ট না হয়, যখন আপনি পদক্ষেপ গ্রহণ করেন, যেমন আমি জানি ঘুমিয়ে পড়তে পারি, তাই ঘুমানোর আগে আমি আমার বাড়ির কাজ শেষ করব। আমার এখন সময় আছে, কিন্তু কেমন যেন অলসতা ফিল করছি। আমি জানি যদি দেরি করি শেষ আর করা হবে না। এটা আসলে তাকওয়ামূলক কাজ। আপনি নিজেকে নিজের দুর্বলতা থেকে রক্ষা করলেন, উপযুক্ত সাবধানতা অবলম্বন করলেন। এজন্য কোরআনের এক জায়গায় পাবেন, সূরা বাকারার হজের প্রস্তুতি নেওয়ার কালে, হজের প্রস্তুতিকালে আপনার হাতে যথেষ্ট টাকা থাকতে হবে, ব্যাগ ইত্যাদি গোছাতে হবে। আর আগের দিনে তো অনেক লম্বা ভ্রমণ করতে হতো, তাই আপনাকে ব্যাগ গোছানোটা ভালোভাবে নিশ্চিত করতে হবে। মরুভূমির ভেতর দিয়ে ভ্রমণ করতে হতো, তাই সাপ্লাই না থাকলে হয়তো মারা যেতে হবে। অতাজাওয়াদু, এবং পাথেয় গ্রহণ করো। ফাইন্না খায়রাজ যাদি তাকওয়া, তাকওয়াই হলো শ্রেষ্ঠ পাথেয়। মানে যথাযথ সাবধানতা অবলম্বন করো। শুধু আল্লাহর ব্যাপারে সাবধানতা নয়, তো অর্থবোধক বাক্যাংশে বলা হচ্ছে দেখো সাবধান থাকো। অনিরাপদ পথ বা ভয়ঙ্কর এলাকা দিয়ে ভ্রমণ করো না, আগন্তুকদের সাথে কথা বলো না, নিজের নিরাপত্তা নিশ্চিত করো। এগুলো আসলে তাকওয়ার অর্থের অন্তর্ভুক্ত। এখন কেন আমি আপনাদের এসব বলছি? আল্লাহ অসাধারণ একটা কাজ করেছেন। সমগ্র কোরআনে তাকওয়ার কথা বলা হয়েছে প্রায় 200 বারের বেশি। এটি কোরআনের বহুল উল্লেখিত বিষয়বস্তুর একটি, যদি সর্বাধিকবার উল্লেখিত বিষয়বস্তু না হয়ে থাকে। আর আপনারা ঘুমিয়ে পড়ার আগে অগণিত খুতবা শুনে থাকবেন তাকওয়া নিয়ে। প্রিয় ভাই ও বোনেরা, আজ আমি তাকওয়া নিয়ে কথা বলবো। আর আপনি আস্তে করে ঘুমিয়ে পড়েন। সবাই বলে আপনার তাকওয়া থাকতে হবে, তাকওয়া থাকতে হবে, তাকওয়া থাকতে হবে, কিন্তু নামাজের পরে তো আর এটা বিক্রি হচ্ছে না মসজিদের বাইরে। আমি জানি না কোথা থেকে এটা অর্জন করব। এটা একটা ধারণা,
কিভাবে এই ধারণা নিজের মাঝে বাস্তবায়ন করব? আমি শুনেছি এটা বেশ গুরুত্বপূর্ণ, আমার এটা থাকতে হবে। এটা একটা বিমূর্ত বিষয়। আমাদের ধর্মের সুন্দরতম একটা দিক হলো এমন বিমূর্ত ধারণাগুলোকে নিয়ে আল্লাহ তার নিজের বইতে প্র্যাকটিক্যাল কিছু উপায় বলে দিবেন। তাই এটা শুধু একটা দার্শনিক ধারণা হিসেবে আপনার মাথায় ঘুরতে থাকে না যে কিছু একটার নাম তাকওয়া। আমার মনে হয় অনেক মানুষের এটা আছে, কিন্তু আমার নেই। না, আল্লাহ আসলে আপনাকে ট্রেনিং অনুশীলন দিবেন, যার বাস্তবায়ন করে আপনি নিজেও তাকওয়া অর্জন করতে পারবেন। এইরকম উপায়গুলোর অন্যতম শক্তিশালী একটি হলো সিয়াম। আশা করা যায় রোজা আপনাকে তাকওয়া দিবে। যদি রোজা রাখলেই তাকওয়ার গ্যারান্টি পাওয়া যেত, তাহলে আয়াতটি এভাবে আসতো, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লিতাত্তাকু। লামটি হতো লামে তালিল, এর অর্থ হতো যেন তোমরা তাকওয়া পেতে পারো। আর যখন লাআল্লাকুম বলছেন, তখন পাওয়ার একটি আশা আছে, কিন্তু কোনো গ্যারান্টি নেই, কোনো গ্যারান্টি নেই। তো আল্লাহ বলছেন তাকওয়া অর্জন করার এটা হলো উপায়, কিন্তু শুধু যদি তুমি সঠিকভাবে সম্পন্ন করো। এমন নয় যে যেই রোজা রাখবে সেই তাকওয়া পাবে। চলুন এই ধারণাটা একটু অনুসন্ধান করে দেখি যে রোজা কিভাবে একজনকে তাকওয়ার দিকে পরিচালিত করে, আল্লাহ সম্পর্কে সাবধান করে এবং তার অসন্তোষ থেকে নিরাপদ থাকা। খুব সহজে বলছি, আমি জটিল কোনো আলোচনা তুলে ধরব না। আজকে পাণ্ডিত্যপূর্ণ হওয়া আমার লক্ষ্য নয়। একজন শিক্ষক হিসেবে আমি আলোচনাটি উপস্থাপন করব, গবেষকের মতো করে নয়, স্কলারের মতো করে নয়। তাই বিভিন্ন উৎস থেকে বিভিন্ন গবেষকের গবেষণা আমি উপস্থাপন করতে যাব না। সেই অধ্যয়ন ইতিমধ্যে আমি করেছি। আমার দায়িত্ব হলো সেই কথাগুলোকে যত সহজে সম্ভব আপনাদের সামনে তুলে ধরা। চলুন এই সম্পর্কে কথা বলি। যখন রোজা রাখছেন, বিশেষ করে গ্রীষ্মকালে গরম কোনো জায়গায়, যেমন টেক্সাসে বা আরবের কোথাও বা পাকিস্তানে, দক্ষিণ আফ্রিকায়, যেখানেই হোক, রোজা রাখলে পানির তৃষ্ণা লাগবেই। আপনি খুব ধার্মিক ব্যক্তি হন বা না হন, তরুণ হন বা বৃদ্ধ হন, তৃষ্ণা এসবের কোনো পরোয়া করে না, ক্ষুধা কোনো পক্ষপাতিত্ব করে না। আপনি ক্ষুধা অনুভব করবেনই। ভেতরের এই অনুভূতিগুলো আপনার শরীর মূলত আপনাকে আল্লাহর অবাধ্য হতে বলছে, তাই না? প্রতিটি সেকেন্ডের পিপাসা যে অনুভব করছেন, চিৎকার করে বলছে আমাকে পানি দাও। আপনার পাকস্থলী প্রায় নিজের একটি করুণ গান নিয়ে আপনার কাছে কাকুতি মিনতি করছে, আমাকে খাবার দাও, আমাকে খাবার দাও। শরীরের ভেতরে একটি যুদ্ধ চলছে, আপনার শরীর আপনাকে আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহ করতে বলছে। তখন অন্তরের কিছু একটা আপনার পাকস্থলীকে এবং আপনার গলাকে বলছে চুপ থাকো, মাগরিবের আগে নয়, মাগরিবের আগে নয়। সারা দিন ধরে আপনি আপনার নিজের সাথে যুদ্ধ করেছেন, নিজের সাথে গোটা দিন। নতুন বিবাহিত দম্পতি, সে নিজের স্ত্রীর জন্য পাগল, তার দিকে তাকিয়েই আমি এখন কি করব? মাগরিবের আগে নয়, আমি নিজেকে নিয়ন্ত্রণ করব, কারণ আমি রোজা রেখেছি। সবচেয়ে শক্তিশালী কামনা হলো সহবাস, এবং সবচেয়ে মৌলিক প্রয়োজন ক্ষুধা ও তৃষ্ণা আল্লাহ সারা দিনের জন্য বন্ধ করে দিলেন। যদি আমি আর আপনি রোজা রেখে থাকি, তাহলে আমরা নিজেদের মৌলিক চাহিদা এবং শরীরের সবচেয়ে শক্তিশালী কামনাকে চূর্ণ বিচূর্ণ করে দিচ্ছি সারা দিন ধরে, শুধু আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, শুধু আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। প্রথমবারের মতো রোজা রেখেছে, 10-12 বছরের কোনো বাচ্চা প্রথমবারের মতো রোজা রেখেছে। সে নরম নরম মজাদার কিছু চকলেটের দিকে তাকিয়ে আছে, হাত দিয়ে একটুখানি নিল, আল্লাহর কথা মনে করে আবার রেখে দিল। এমনকি তারও তাকওয়া আছে। প্রতিবার এমনটি করার মাধ্যমে আপনি আল্লাহ সম্পর্কে সতর্ক থাকার অনুভূতির বিকাশ সাধন করলেন। এই অনুশীলন কেন গুরুত্বপূর্ণ? যদি সারাদিন ধরে আপনার মৌলিক চাহিদা এবং সবচেয়ে শক্তিশালী কামনাকে আটকে দিতে পারেন, যদি এটা করতে সমর্থ হন, তাহলে রমজানের বাহিরে আল্লাহ আপনার কাছে এর থেকে অনেক কম আশা করেন। রমজানের বাহিরে তিনি আসলে চান ওয়ায়ুহাররিমু আলাইহিমুল খাবায়েস, তিনি তাদের জন্য শুধু নোংরা জিনিসগুলো নিষিদ্ধ করেন। এই ট্রেনিং ঠিকমতো গ্রহণ করলে আপনি খুব সহজেই আল্লাহর অন্যান্য আদেশ নিষেধগুলো পালন করতে পারবেন। ব্যাপারটা দারুণ। ব্যাপারটা আমি এভাবে ব্যাখ্যা করি যে কোনো পরিশ্রমসাধ্য কাজের জন্য, মিলিটারি ট্রেনিং বা পুলিশের ট্রেনিং, এই ধরনের ট্রেনিংগুলোতে একজনকে প্রচুর পরিমাণে কঠিন কঠিন অনুশীলন করতে হয়। তাকে ঘন্টার পর ঘন্টা ট্রেনিং নিতে হয়। পরে এক সময় সেই একই ব্যক্তি সহজ কোনো জিমে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিল। তাদের দৈনিক ব্যায়ামের রুটিন আছে। সে তখন বলে এটা তো কোনো ব্যাপারই না, আমরা এর চেয়ে 10 গুণ বেশি ব্যায়াম করতাম। তাই সে যখন বহুগুণ শক্তিশালী কোনো ট্রেনিং শেষ করে আসে, তখন এর চেয়ে ছোটখাটো যে কোনো কিছু তার কাছে এক পিস কেক খাওয়ার মতো। সিয়াম সাধনার ব্যাপারটাও এরকম, যে এরপর আল্লাহ আপনাকে যা করতে বলবেন তা তো এক পিস কেক খাওয়ার মতোই।
পুরো রমজান মাস জুড়ে আপনি আল্লাহ সম্পর্কে সতর্ক থাকা শিখবেন। পরবর্তীতে নিজেকে ভালোভাবে রক্ষা করতে সক্ষম হবেন, আল্লাহর যে কোনো ধরনের অবাধ্যতা কাটবেন। এরকম ভাবে মাথা নিচু করে রাখবেন আর বলবেন যে আমি বিনয় প্রকাশ করছি। এটা বিনয় প্রকাশ করা নয়, আপনি সোজাভাবেই হাঁটবেন। আপনি মানুষের সাথে তাচ্ছিল্য সহ কথা বলবেন না। আর আলাল আরদি এই ধারণাটি হলো যেখানেই যান, হয়তো ঘরে থাকতে পারেন, হয়তো কাজে থাকতে পারেন, হয়তো শিক্ষা প্রতিষ্ঠানে থাকতে পারেন, হয়তো আপনার কর্মচারীদের সাথে কাজে আছেন, হয়তো আপনার নিয়োগদাতার সাথে কথা বলছেন, হয়তো কথা বলছেন শিশুদের সাথে, অথবা কথা বলছেন বড়দের সাথে, হয়তো আপনার বাবা মায়ের সাথে কথা বলছেন, হয়তো এটা অন্য কেউ, হয়তো এটা মুসলিম হতে পারে অথবা অমুসলিম। যখনই মানুষের সাথে কথা বলেন এক ধরনের বিনয় থাকতে হবে। যেভাবে আপনি তাদের সাথে কথা বলবেন, কাউকে মূল্যহীন বোধ করাবেন না আপনার কথার দ্বারা। যেভাবে তার দিকে তাকান, যেভাবে নিজেকে উপস্থাপন করেন, এটাই আল মাশি আলাল আরদি হাওনা, পৃথিবীর বুকে বিনয় সহকারে চলাফেরা করা, বিনম্রভাবে। আপনারা দেখবেন যে কোরআনে বিভিন্ন রকমের অহংকারের কথা এসেছে। এখন এখানে সবাই জানেন যে অহংকার হলো হৃদয়ের একটা ব্যাধি, এটা থাকে হৃদয়ের ভিতর, তাই না? কিন্তু ভিতরে যখন কোনো ব্যাধি থাকে, যেমন কোনো ভাইরাস যদি ভিতরে থাকে, বাইরে এর কিছু লক্ষণ প্রকাশ পায়, উচ্চ তাপমাত্রা, ঘাম, এই ধরনের লক্ষণ। কোরআন তুলে ধরছে অহংকারের কিছু লক্ষণ। উদাহরণস্বরূপ আল্লাহ বর্ণনা করছেন যেভাবে মানুষ অন্যের দিকে তাকায়। কোরআন বলছে যে এমন মানুষ ছিল যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে এভাবে দৃষ্টিপাত করত, ইয়াকাদুল্লাযীনা কাফারু লা ইউযলিকুনাকা বিআবসারিহিম, তারা এত কঠিনভাবে আপনার দিকে তাকায় যে তারা যেন তাদের দৃষ্টি দ্বারা আপনাকে মাটিতে ফেলে দেবে। এরকম কঠিনভাবে তারা আপনার দিকে তাকায়। অন্য কথায় তারা কোনো কিছু বলেনি, তারা কোনো কিছু করেনি। তাদের অহংকার কোথায় ছিল? শুধুমাত্র তাদের মুখমণ্ডলে, শুধুমাত্র তাদের চোখে। তো তরুণদের জন্য এটা একটা উপদেশ। তোমার বাবা মা হয়তো তোমার সাথে কিছু নিয়ে চিৎকার করছেন, সেটা ন্যায্য বা অন্যায্য যাই হোক, আর তুমি বসে বসে শুনছো, আর তোমার রক্ত গরম হয়ে উঠছে এবং পাল্টা চিৎকার করতে মন চাইছে, কিন্তু তুমি শুধু কুৎসিত চাহনি দিয়ে তাদের দিকে তাকিয়ে আছো। এই কুৎসিত চাহনি দিয়ে তাকিয়ে আছো, আর তোমার মা বলছেন আমার দিকে এভাবে তাকিয়ে আছো কেন? আমি তো কোনো কথা বলিনি। তুমি কিছু বলনি, এটা পুরস্কার পাওয়ার মতো কিছু না। তুমি কিছু বলনি, এটা পুরস্কার পাওয়ার মতো কিছু না। কারণ অধ্যত্ব শুধু তোমার কথাতেই থাকে না। তবে অভিনন্দন যে তুমি কোনো কিছু বলনি, এটা অপেক্ষাকৃত ভালো, কারণ সেটা তাহলে আরো খারাপের দিকে যেত। কিন্তু এক ধরনের অধ্যত্ব, ক্রোধ এবং বিনয়ের অভাব আমাদের চোখে মুখে ফুটে ওঠে। সুম্মা নজর, সুম্মা আবাসা অবাসার, সুম্মা আদবার ওয়াস্তাকবার। শুধু যেভাবে কারো দিকে তাকান, শুধু যেভাবে ভ্রু কুঁচকান, শুধু যেভাবে চোখ ঘুরান, কখনো কখনো যেভাবে কারো দিকে তাকান, কখনো কখনো যেভাবে কারো দিকে না তাকান। কেউ আপনাকে সালাম দিয়েছে, আপনি তার দিকে তাকালেন না, অন্যদিকে ফিরলেন এবং তা উপেক্ষা করলেন, অথবা শুধু ওয়ালাইকুম আসসালাম বললেন। আপনি সালামের জবাব দিয়েছেন, কারণ তা না হলে তো গুনাহ হতে পারে, কিন্তু জবাব দিলেন খুবই নিচু স্বরে, এটা নিশ্চিত করার জন্য যাতে সে শুনতে না পায়, আর সে মনে করলো যে আপনি জবাব দেননি। এরকম যে আল্লাহ জানেন যে আমি জবাব দিয়েছি, কিন্তু আমি তাকে এটা জেনে পরিতৃপ্তি লাভ করতে দিব না যে আমি তার সালামের জবাব দিয়েছি। তো যখন সে এসে বলে যে ভাই আমি তো আপনাকে সালাম দিয়েছি, আপনি জবাব দেননি, আমি তো জবাব দিয়েছি, এটাও হাউন এর অভাব। আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, মানুষের প্রতি বিনয়, শিশুদের প্রতি করুণা, বয়স্কদের প্রতি করুণা, এমন মানুষদের প্রতি করুণা যারা এর যোগ্য না। আর প্রসঙ্গক্রমে এর অর্থ এটা না যে আপনাকে অপমান করার সুযোগ আপনি মানুষকে করে দিবেন। এমন পরিস্থিতি আছে আমাদের পরিবারগুলোতে, আমাদের বন্ধু বান্ধবের মাঝে, আমাদের পরিসরে, যেখানে কিছু মানুষকে অবমাননাকর হিসেবে পাবেন। এমনটা ঘটে। আপনার পরিবারে এমন মানুষ রয়েছে, কখনো কখনো আপনার পিতামাতাও এরকম হতে পারেন। এটা খুবই কষ্টদায়ক বিষয়, এটা খুবই অন্যায্য বিষয়, আর আপনাকে এগুলো সবসময় শুনতে হয়, বারবার শুনতে হয়। শ্রোতাদের ভিতরে এমন নারী রয়েছেন যাদেরকে আমি দেখতে পাচ্ছি না, তারা পর্দার আড়ালে রয়েছেন, কিন্তু তারা যে অবস্থাতেই থাকেন, হয়তো শ্বশুরবাড়ির আত্মীয় অথবা ভাই বোন বা অন্য কারো কাছ থেকে তাদের কথা শুনতে হয়, আর তাদের এটা সব সময় শুনতে হয়, আর এগুলো শুনে তাদের রক্ত গরম হয়ে যায়। তখন কি করবেন? আপনাকে তখনও বিনয় ধরে রেখে যা করা শিখতে হবে তা হলো প্রথমত সেরকম পরিস্থিতি থেকে দূরে থাকবেন। যদি জানেন যে মেজাজের ভারসাম্য হারিয়ে ফেলবেন, তখন সেখান থেকে বেরিয়ে যান। এই মুহূর্তে আমি এই আলোচনায় অংশ নিতে পারবো না, দুঃখিত, আমি একটু হাঁটতে যাব। রাগে বিস্ফোরিত হয়ে যাওয়ার আগে এটা থেকে বেরিয়ে যান। এটাই প্রথমত এবং প্রধানত ইয়ামশুনা আলাল আরদি হাওনা। যুক্তিসঙ্গতভাবেই আয়াতটিতে এর সাথে যা সম্পর্কিত, ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, অল্প অল্প করে অবিশ্বাস্য কিছু শিক্ষা এখানে প্রদান করা হয়েছে। আরবি ভাষায় ইদা অর্থ যদি না, এর অর্থ যখন। যখন বিরক্তিকর ব্যক্তিরা, যখন সেই ব্যক্তিরা যাদের নিজস্ব নিয়ন্ত্রণ নেই, এরা যখন তাদের সাথে কথা বলে, যখন মূর্খ লোকেরা তাদের সাথে কথা বলে, এখানে বলা হচ্ছে না যে যদি তারা কথা বলে,
বরং আয়াতে বলা হচ্ছে যখন তারা কথা বলে। আল্লাহ আমাকে এবং আপনাকে জানিয়ে দিচ্ছেন যে এমন লোক সব সময় থাকবে যারা আমাদের উদ্দেশ্যে কথা বলবে, যারা আমাদের সাথে আলোচনায় অংশ নিবে, যারা আমাদের সাথে ভাব প্রকাশ করবে। তাদের আচরণ হয়তো ভালো হবে না, এরকমটা ঘটবে, এটা এড়াতে পারবেন না। এই ধরনের অপ্রীতিকর অভিজ্ঞতার শিকার আপনাদের প্রত্যেককেই হতে হবে, আমি সহ। এমন লোক থাকবে যারা জাহেল। এখানে জাহেল অর্থ উপলব্ধি করুন। জাহেল অর্থ শুধুমাত্র মূর্খ না। যখন মুসা আলাইহিস সালামকে গরুর বাছুর সম্পর্কে জিজ্ঞেস করা হলো, তিনি বলেছিলেন যে তোমাদেরকে একটি গরু কুরবানি করতে হবে। আর তারা বলেছিল, তুমি কি তামাশা করছো? আতাত্তাখিযুনা হুজুয়া, তুমি কি আমাদের সাথে উপহাস করছো? আমাদেরকে গরু কুরবানি করতে হবে? এখানে আমাদের সামনে জটিল পরিস্থিতি রয়েছে, কিন্তু কোনো গরু কুরবানির প্রয়োজন নেই। তিনি আসলেই রেগে গেলেন। আপনারা জানেন যখন মুসা আলাইহিস সালাম রেগে যান তখন তিনি কিছু একটা করে ফেলতে পারেন। তো তিনি তাৎক্ষণিক আল্লাহর কাছে প্রার্থনা করলেন এবং বললেন, আউযু বিল্লাহি আন আকুনা মিনাল জাহিলিন, আমি জাহেলদের অন্তর্ভুক্ত হওয়া থেকে আল্লাহর আশ্রয় প্রার্থনা করি। এর অর্থ মূর্খ নয়, কারণ স্পষ্টতই মুসা আলাইহিস সালাম ছিলেন পৃথিবীর জ্ঞানী মানুষদের একজন। তিনি অজ্ঞতা নিয়ে কথা বলছেন না। তিনি বলছেন, আমি আমার আবেগের উপর নিয়ন্ত্রণ হারানো থেকে, মেজাজের নিয়ন্ত্রণ হারানো থেকে আল্লাহর আশ্রয় প্রার্থনা করছি। এমন জিনিস বলা থেকে অথবা করা থেকে যা আমি এখন করতে চাই, কিন্তু আমাকে নিজেকে সংযত করতে হবে।